বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের সহায়তায় মিসাইল তৈরি করতে যাচ্ছে? এটি কি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে নতুন এক পরিবর্তন আনতে চলেছে? যদি এটি বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভবিষ্যৎ শক্তির মেরুকরণে কি ধরনের প্রভাব পড়তে পারে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব বাংলাদেশের সামরিক উন্নয়ন, সম্ভাব্য মিসাইল প্রযুক্তি অর্জন এবং এর কৌশলগত গুরুত্ব। বিশ্ব রাজনীতির মঞ্চে প্রতিটি দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চায়। বাংলাদেশও সেই দিক থেকে ব্যতিক্রম নয়। বর্তমানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। এই উন্নয়নের অংশ হিসেবেই বাংলাদেশ নিজস্ব মিসাইল তৈরির পথে হাঁটছে। আর এই কাজে পাকিস্তানের মতো সামরিকভাবে শক্তিশালী একটি দেশ এগিয়ে আসছে সহযোগিতার হাত বাড়িয়ে। বাংলাদেশের এই উদ্যোগ কেবল প্রতিরক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দেশের সার্বভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। দেশটি বহু বছর ধরে নিজেদের সামরিক শক্তিকে উন্নত করেছে, বিশেষত মিসাইল প্রযুক্তির দিক থেকে। শাহিন ব্যালিস্টিক মিসাইল, গজনভি, বাবর ক্রুজ মিসাইল, এসব অত্যাধুনিক প্রযুক্তি পাকিস্তানের সামরিক শক্তিকে দিয়েছে এক নতুন মাত্রা। এমন বাস্তবতায় যদি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে, তাহলে এটি সামরিকভাবে এক বিশাল পরিবর্তন আনবে। বিশেষত বাংলাদেশ যদি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তৈরিতে সক্ষম হয়ে ওঠে, তাহলে তা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলা হয়